ব্যবহার করবেন না, একেবারে অস্বাস্থ্যকর। আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী কিন্তু নিয়মিতই অভিযান পরিচালিত হচ্ছে বিভিন্ন পণ্য এবং সেবা যা আমাদের আইনের আওতাধীন রয়েছে। তো সারা বাংলাদেশে আসলে অভিযান পরিচালিত হচ্ছে। আজকে ঢাকা জেলা কার্যালয় এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের আমার একজন কলিগ, আমরা দুজন আজকে এসেছি। এখানে আশুলিয়ার প্রচুর কমপ্লেন ছিল। আশুলিয়া যে বাইপাল বাজার আছে, এখানে রেস্টুরেন্ট, মিষ্টির দোকান এবং সব জায়গায় প্রচুর কমপ্লেন। তো এই জন্য আজকে আমরা এসেছি। এসে এখানে যা দেখলাম আসলে সিনারিওটা ভালো না। রেস্টুরেন্টগুলোর অবস্থা বিশেষ করে খুবই খারাপ। এখানে ওনাদের একটা টেন্ডেন্সি এমন যে এখানে নিম্ন মধ্যবিত্ত অথবা শ্রমিক শ্রেণীর লোকজন খাওয়া দাওয়া করে, সুতরাং এখানে মনে হয় হাইজিন ফুড কোয়ালিটি মেনটেনের প্রয়োজন নাই। কিন্তু এটা তো খুবই ভুল ধারণা, কারণ আমরা মানুষ, সবাই মানুষ, সবার জন্যই ফুড কোয়ালিটি সেম হবে, ফুড সেফটি রিকোয়ারমেন্টটা সেম হবে। তো তাদেরকে আমরা পরামর্শ দিয়েছি, আমরা সতর্কতামূলক জরিমানা করেছি এবং পরামর্শ দিয়েছি যদি নিরাপদ খাদ্য আইন মেনে এবং বিধি প্রবিধি এগুলো মেনে যদি ওনারা বিজনেস করতে পারেন করবেন, না হলে ফুড বিজনেস আসলে ওনারা করতে পারবেন না, এরকম মেসেজই আমরা দিয়েছি আজকে। আর মিষ্টির ক্ষেত্রে আমরা অবশ্যই দেখেছি মিষ্টির প্যাকেটের ওজন অনেক বেশি, 2 কেজি মিষ্টির ওজন প্যাকেটে 150 গ্রাম করে আপনার প্যাকেটের ওজন। তো আমরা ডিক্লারেশন দিতে বলেছি এখানে ওনাদেরকে যে অবশ্যই প্যাকেটের ওজন মাইনাস করে মিষ্টির ওজন বুঝে নিন এই পর্যায়ে, এবং মূল্য তালিকা দিতে বলেছি। আর একটা বড় কারসাজি আমরা দেখেছি লিচু বিক্রির ক্ষেত্রে। সবাইকে, সমস্ত ভোক্তাদেরকে মেসেজ দিচ্ছি এবং সাথে যারা লিচু ব্যবসা করবেন, সিজনাল ফ্রুটস এটা আমাদের অনেক এক্সপেক্টেড। হ্যাঁ, ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আম লিচু এগুলো আমাদের দেশের খুবই ভালো একটা ভালো সিজনে, এই সিজনে যেহেতু আসে সকল মানুষ এটা খেতে চায়, সকল শ্রেণীর ভোক্তা। তাহলে অবশ্যই আপনি 550 টাকার লিচু বিক্রি করে যদি 21টা লিচু কম দেন, আসলে তা এখানে প্রতারণার মাত্রাটা আসলে খুবই, আমি মনে করব যে বেশি। অতএব এক্ষেত্রে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। আমরা কিন্তু লিচু বিক্রেতা, তাকে 5000 টাকা জরিমানা আরোপ করেছি যে 100তে উনি 100টা লিচুতে 21টা লিচু কম দিয়েছেন। এটা আসলে অ্যালার্মিং। তো আমি সবাইকে এই মেসেজটা দিতে চাই, যারা লিচু বিক্রি করছেন অবশ্যই আপনারা 100টা, যেহেতু মূল্যটা আপনারাই নির্ধারণ করছেন, 400 থেকে 550, 600, 700, এক একজনেরটা মূল্য এক এক রকম, প্রত্যেকটা লিচুর দাম আছে। অতএব আপনারা অবশ্যই ভোক্তাদেরকে লিচু গুনে দিবেন এবং ভোক্তাদেরকেও বলছি আপনারা সচেতন হন। আপনার পণ্য আপনি কিভাবে ক্রয় করছেন, টাকা দিয়ে ক্রয় করছেন, ফ্রি না কিন্তু। অতএব আপনার পণ্য আপনি টাকার বিনিময়ে যেহেতু কিনছেন, সেটা বুঝে শুনে কেনাটা এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে, কারণ সব জায়গায় তো মনিটরিং টিম পৌঁছাতে পারবে না। অতএব আপনি যদি সচেতন হন, আপনার অধিকার সুরক্ষায় আপনি সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারবেন। আর পরিবহনের ক্ষেত্রে আমরা বলতে চাই, আজকে আমরা একটু ভোক্তাদের কাছে একটু শুনলাম কমপ্লেন, যেহেতু ঈদুল আজহা আসতেছে সামনে, ঈদুল ফিতরের সময় আমরা কিন্তু ব্যাপক মনিটরিং করেছি, আপনারা দেখেছেন, এবং তার সুফলও ভোক্তারা ভোগ করেছে। তো আমরা আজকে বলে দিয়েছি এখানে কাউন্টারগুলোতে যেন অবশ্যই বিআরটিএ কর্তৃক নন এসি বাসের যে নির্ধারিত মূল্য রয়েছে, ভাড়া রয়েছে, আদায়যোগ্য ভাড়া, তার চেয়ে 1 টাকা বেশি কেউ নিতে পারবেন না।